প্রথমবার রসমালাই ফ্লেভারের মধ্যে এইরকম লম্বা একটা খাম্বা কেক তৈরি করলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আশা করব আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম আমাদের প্রিমিয়াম যে রসমালাই কেকটা, যেটা অনেক বেশি পপুলার এবং এখন কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি একটা কেক। তো এই কেকটা দেখতেই পাচ্ছেন, আমার এখানে টোটাল ছিল 2 পাউন্ড কেক। আমি এটাকে অনেক অনেক হাইট কেক করার চেষ্টা করেছি, কারণ আমার ক্লায়েন্টের ডিমান্ড একটাই, তার হাইট কেক হতে হবে, অনেক উঁচু কেক। তো সেই কারণেই আমার শুধুমাত্র আপনারা দেখেন যে এখানে আমার কয়টা লেয়ার আমি করেছিলাম। মানে এটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল, মানে এতগুলো লেয়ারিং প্রসেস ছিল। আর এটার যে রিভিউ, আলহামদুলিল্লাহ, আপু আমাকে নিজে ফোন দিয়ে জানিয়েছিলেন। আপু প্রথমে যখন ফোন দেয় আমি তখন কাজই করছিলাম আর কি। তো আপুর ফোন পেয়ে আমি ফোনটা যখন রিসিভ করি তখন আপু আমাকে বলে, আপু আপনার কেক খেয়ে তো সবার টান উঠে গেছে। তো আমি বলি আমি খুব ভয় পেয়ে গেছি যে আচ্ছা কোনো সমস্যা ছিল কি। তো আপু তারপর বলে মানে সবার খেয়ে খেয়ে একদম টান টান অবস্থা হয়ে গেছে। তো বোঝেন এবার এটা কতটা ইয়াম্মি। আর বলেন তো কেনই বা ইয়াম্মি হবে না? এইখানে যেই সুগার সিরাপটা দেখছেন, এটা কিন্তু নর্মাল সুগার সিরাপ না, এটা কিন্তু হচ্ছে আমাদের রসমালাইয়ের যেই রসটা থাকে সেটা। আর এই যে এখন যেগুলো দেখলেন রসমালাই, এগুলো কিন্তু একদম যেই দানা দানা রসমালাইগুলো থাকে মানে গোটা গোটা, সেগুলোই আমি সুন্দর মতো এখানে একদম মিহি করে নিয়েছিলাম। আমি অনেক আপুদেরকে দেখি তারা আস্তই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় কেকের সাথে যদি আপনারা এরকম একটু মানে এটাকে একটু ভেঙে নেন তাহলে এটা খেতে বেশি মজা লাগে, কারণ কেক জিনিসটা আসলে চিবিয়ে খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই আমি রসমালাইটা এমনভাবে ভেঙে দিছিলাম যাতে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় পুরো কেকের সাথে। তো দেখতেই তো পাচ্ছেন এখানে রসমালাইয়ের যে একদম আসল রসটা, সেটা দিয়ে আমি এখানে আজকে সিরাপটা দিয়েছি। আর প্রতিটা লেয়ারে আমি কি পরিমাণ রসমালাইয়ের ফিলিং এখানে ইউজ করেছি সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর সেই সাথে দেখেন কথা বলতে বলতে কত বড় একটা পিলার আমি এখানে বানিয়ে ফেলেছি। মানে এটা যখন আমি করছিলাম তখন না আমার খুবই কষ্ট হচ্ছিল, মানে একটার উপরে একটা, মানে একদম কেকটা নড়ে যাচ্ছিল। তো এটাকে আমি অনেকক্ষণ তারপর ক্রামকোট করে ফ্রিজিং করি যেন আমার ফিনিশিংটা দিতে এত একটা কষ্ট না হয়। তারপরেও অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ আমার কাছে বিগ যে স্ক্র্যাপারটা সেটা আসলে আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো ওই মুহূর্তে আমার আসলে স্ক্র্যাপার ছাড়া এটা বড় স্ক্র্যাপার ছাড়া এটা ফিনিশিং দেওয়াটা খুবই টাফ ছিল। তো যাই হোক, কি আর করার, আমার তো কাজটা করাই লাগবে। তার জন্যই দেখেন এখানে আমি সুন্দর মতো পুরোটা কেককে এরপর অফ হোয়াইট কালার দিয়ে কোট করে নিয়েছি। আর এখন হচ্ছে মেইন পালা, এটা হচ্ছে মেইন কষ্ট, যেটা হচ্ছে ফিনিশিং। তো এই যে ফিনিশিংয়ের পার্টটুকু আমি চেষ্টা করেছি যতটুকু ভালো আমার দ্বারা করা যায় আমি করেছি। তো এরপরে আমার মনে হয় আরও যদি টাইম নিয়ে কাজটা করা যেত তাহলে আরও বেশি সুন্দর হতো। আপুর কিন্তু আরও অনেকগুলো কাপ কেকও ছিল এই কেকটার সাথে, আপনারা সেগুলো হয়তো বা দেখেছেন ভিডিওতে। তো ওই কেকটার সাথেই মূলত ওই কাপকেকগুলোর সাথে আপু এই কেকটা নিয়েছিলেন আপুর ভাগ্নির জন্মদিনে আর কি। আর এখন দেখেন আমি এটাকে অফ হোয়াইট কালার দিয়ে একটু ফিনিশিংটা ঠিকঠাক করার পর এখানে পিঙ্ক কালারের একটা শেড দিয়ে নিলাম। আর অফ হোয়াইটের সাথে পিঙ্কের এই কম্বিনেশনটা মাশাল্লাহ কি যে সুন্দর ছিল এটা বাস্তবে। মানে কিছু কিছু সময় আসে না যে ক্যামেরাতে না আসলে রিয়েল যেই ব্যাপারটা, মানে রিয়েল ভাইবটা আসলে ফুটে ওঠে না। তো ওইরকমই আমার এই কেকটার মধ্যেও ছিল, বাস্তবে এটা আরও অনেক বেশি প্রিটি ছিল। আর নর্মালি কিন্তু ফ্ল্যাট কেকের থেকে হাইট কেকগুলো একটু বেশি এলিগেন্টই দেখায়। তো এই যে দেখেন আমার যতটুকু সম্ভব আমি একদম বেস্টটা দিয়ে চেষ্টা করেছি ফিনিশিংটা বেটার করার। আর এখন আপুর রেফারেন্স পিকচার অনুযায়ী কেকের বডিতে এরকম কিছু গোল্ডেন লিফ ছিল যেগুলো আপু আমাকে দিতে বলেছিলেন। তো আমি সেগুলোই এখন লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ছোট বড় এরকম করে আর কি হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে নিচ্ছিলাম, একটু শেপ করে করে, যাতে করে এটা দেখতে সুন্দর লাগে। একদিক থেকে যেমন পিঙ্ক আর অফ হোয়াইটের কম্বিনেশন, তার সাথে যদি আবার হয় গোল্ডেন, মানে পুরাই জোস ছিল এই কেকটা বলতে গেলে। এটা অনেক বেশি সুন্দর ছিল বাস্তবে। তো যাই হোক, নিজের কেকের প্রশংসা আর কত করব। আর ওইদিকে দেখেন আমি আরেক ফোন দিয়ে এরকম দেখে দেখে আর কি বসাচ্ছিলাম। আর এই যে এখন হচ্ছে এগুলোই আমার মেইন পার্ট ডেকোরেশনের। এখন আমি দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো বসাচ্ছি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো কিন্তু কোনো ধরনের খাওয়া যাবে না ফুলগুলো। তো এই যে এখন ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছি। আপুর ওই কেকের মধ্যেও এই 3টা কালারেরই ফুল ছিল, তো আমার কাছে একটু আর কি অন্যরকম ফুল হয়ে গিয়েছিল। তারপর আপুর কোনো সমস্যা ছিল না, আপু বলেছিল আমার মন মতো কাজটা করতে যেন শুধুমাত্র সুন্দর হয় আর কেকটা হাইট হয়। তো এই যে দেখেন এরপর আমি কিছু উপরে দিলাম গোল্ডেন বল, আর এখানে আমি মাঝে দিচ্ছি হোয়াইট কালার বল, যাতে করে আমার কেকের লুকটা একদম ফুটে ওঠে। তো এই ছিল আমার কেকের আজকের এই ভিডিও। আর আমার এই লম্বা খাম্বা কেকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।